সবার প্রথমে ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে মৌ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। ডেঙ্গু রোগী সাধারণত এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে না। কল্লোলের যত্ন, শাশুড়ি মার যত্ন, ভালোবাসা এবং ডাক্তারের সঠিক চিকিৎসা এবং ভিউয়ার্সদের, সব থেকে বড় কথা ভিউয়ার্সদের অক্লান্ত যে প্রার্থনা, আমিও একজন ভিউয়ার্স, ঈশ্বর সেই সব শুনে মৌকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। মৌ বলি, তোমার মতো ভাগ্য অনেক কম মেয়েদের হয়। হ্যাঁ, উইথড্র করে নিচ্ছি। আমি একদিন বলেছিলাম যে কল্লোল ভাগ্য করে তুমি বউ পেয়েছ। আজকে আমি বলছি মৌ ভাগ্য করে তুমি স্বামী পেয়েছ। আজকে সত্যি সব মেয়েদের কপালে এরকম স্বামী ওঠে না, জোটে না, এরকম স্বামী জোটে না। আমি কল্লোলকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা ছেলে একদিকে ব্লগিং করছে, একদিকে বাজার করছে, একদিকে ডাক্তার, একদিকে মৌয়ের সেবা যত্ন করা, অন্যদিকে বিজনেস, কি করে সামলাতে পারলো ছেলেটা। মৌ অসুস্থ হলে আমি মনের দিক দিয়ে অনেকটা ভেঙে পড়েছিলাম যে বিজনেসে হয়তো এবার ঘাটা পড়বে, কারণ মৌ ছাড়া কল্লোল বিজনেস করতে পারবে না। কিন্তু কল্লোল সেটাও করে দেখালো, অবাক হয়ে গেছিলাম। তাই বলছি মৌ ভাগ্য করে তুমি স্বামী পেয়েছ। আজকে ভিউয়ার্সদের এই যে কমেন্টগুলো দেখতাম আর মনে মনে ভাবতাম যে সত্যি সত্যি এই জায়গাটায় আমি কোনো ভুল করিনি। মৌকে সাপোর্ট করে এই জায়গাটা ভুল করিনি, কারণ মৌকে ভালোবাসার লোক অফুরন্ত। 400 কমেন্ট মানে ভিডিওর অনেক লাখ লাখ ভিউজ হলেও 400 কমেন্ট সহজে পড়ে না। সেখানে মৌকে ভালো কথা বলা, ভালো বুদ্ধি দেওয়া, এইসব দেখে সত্যি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। আর আজকে আমার একটা খুশির দিন, কারণ সেদিন আমার কথা শোনেনি আন্টি, মর্টিন জ্বালিয়ে দিই। মর্টিনেও কাজ দেয় না, বুঝলে তো। আর সব থেকে বড় কথা, এই মশাগুলো সন্ধ্যাবেলা আর সকালবেলা কামড়ায়। রাতে তোমাদের জানলা বন্ধ থাকে, মশা আসার কোনো কারণই থাকে না। কারণ ওই যে 7টার সময় যে ময়লা ফেলার জন্য দরজাটা খোলো, তখন হয়তো কোনো ফাঁক দিয়ে গলিয়ে গেছে। মশা একমাত্র এসি ঘরে, এয়ারটাইট ঘরে একমাত্র মশারি ছাড়া শোয়া যায়। তাছাড়াও এই যে শীতকালেও আমি মশারি না টানিয়ে শুতে পারবো না, আমার অভ্যাস। প্রথম তো এসি ঘরে আমি শুয়ে ঘুমাতে পারতাম না, যেহেতু মশারি নেই। আর এসি ঘরে মশারি টানিয়ে শুলে তো লোকে বোকা বলবে না। যাই হোক, খুব ভালো কথা। আজকের এই ভিডিওটা আমি হয়তো করতাম না, মৌকে এমনি কনগ্রাচুলেশন জানাতাম তার ভালো হওয়া, সুস্থ হওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আমার গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে, আন্টি একটু গিয়ে দেখো একজনের ভিডিও। তা ভিডিওটা দেখলাম, নাম বলবো না, আজকে কোনো ডাকনামও বলবো না, তোমরা বুঝে নেবা। এবার মৌ আর কল্লোলকে সরিয়ে দিলাম, এবার একটু আমার ফর্মে আসি। আমার না কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি খুব অসুবিধায় আছি, আমরা খুব প্রবলেমে আছি। আমাদের জীবনের ওপর দিয়ে কিছু একটা যাচ্ছে, কিন্তু বলতে পারছি না। মুখটা চুলকাচ্ছে, তবু বলতে পারছি না। আরে কারোর ভালো দেখে ভালো থাকা যায় নাকি? তাই কারোর ভালো দেখে ভালো থাকা যায়? কেউ কারোর স্বামীকে যত্ন করছে ভালো, কারোর স্বামী বউকে যত্ন করছে। শ্বশুর বাড়িতে শাশুড়িকে আমি দেখি, আমাকেও শাশুড়ি দেখে। এগুলো দেখে সহ্য হচ্ছে না, এগুলো দেখে সহ্য হচ্ছে না। দচ্ছা তাই হয় নাকি? মুখ চুলকায় যাচ্ছে বিকৃতি লাগার মতো, কিন্তু কইতে পারতেছি না। কাদের ভয়ে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় কিছু কইতে পারে না। কেন? কইলে তো একেবারে ধরবে কাকড়ার মতো। কয়েকদিন ধরে দেখছি ভিডিও করছে, ভালোই করছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। হঠাৎ করে ভিউটা কমে গেছে, তো এখন 3000, 4000, 2000, তার বেশি হচ্ছে না। কাহা তো মেনে নেওয়া যায়, আমারও তো পয়সার দরকার না। অমনি স্টার্ট, এটাই হয়, তাই না?
গাড়ি যখন আমরা স্টার্ট দিই প্রথমে একটু তারপরে তার সবে শুরু হয়েছে, কারণ কারোর জীবনে সমস্যা চলছে, সে বলতে চায় কিন্তু তার স্বামী বলতে দিতে চায় না। আরে কি বলবি, আমরা তো বুঝ জানিছি তুই কি কইবি, তুই হা করলে আমরা হাওড়া নাকি হলদিয়া, কি কোষ বুঝছে লই। কষ্ট হচ্ছে মেনে নিতে, তাই না? কারোর শাশুড়ি বৌমাকে যত্ন করছে, এক জায়গায় এসে শাশুড়ি বৌমার ছেলে খুব আনন্দে আছে, বেশ উৎফুল্লে আছে, মিলে মিশে একেবারে একাকার হয়ে। বৌমা কাজ করছে, শাশুড়ি কাজ করছে, শাশুড়ি মা নিজের ইচ্ছায় রান্না করছে। ওই দেখে সহ্য হয়? ভালো লাগে বন্ধুরা? ভালো লাগে না, মুখ চুলকা যায়, মুখ চুলকা যায়, কইতে পারতেছি না। কারণ তার স্বামী নাকি কোনো ভেজাল কোজাল পছন্দ করে না। ছোটবেলা থেকে সে নাকি নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের মধ্যে চাপ্পা দিয়ে ধাপ্পা করে রাখে, কিন্তু তার পেটের মধ্যে তো বুটবুটায়। কই এই কইয়ে ফেলি, তাই না? এ কই এই কব নাকি বলবে তো ঠিক একদিন, বেশি দিন নাই, সবে ওই বললো না ভ্রু, এরপরে ভ্রু, তারপরে ভ্রু। বুঝতে পারছো? বোঝো নাই এখনো কার কথা কইতেছি? বোঝো নাই? কিরম মানুষ তোমরা, এত বলো তোমরা, তোমরা কিছু বোঝো না। আমি কিন্তু আজকে কইছি না নাম কব না সম্পর্ক কব, তোমাদের বুঝা লইতে হবে। কমেন্ট করা শুরু করে দাও কারণ নিয়ে কথা কইতে আইছি। সে কইতেছে আমার স্বামী ছোটবেলা থেকে এরাম, নিজের কষ্ট নিজে চেপে রাখবে, তবে কাউকে বলবে না। কিন্তু আমরা কি দেখছি? আরে কানে শুনছি, সই দেখছি, সে তার স্বামী তার থেকে বেশি বিশ্রাইতে পারে। একটা ঘটনা লইয়া তার স্বামী বেশি বিশ্রায়। ওরে বাবা, সম্পর্ক সম্পর্কর একেবারে পিন্ডি চটকাইয়া একেবারে ছাতা ছাতা করে দিছে। অথচ এখন আজকে করছে আমার স্বামী ছোট্টবেলার থেকে নিজের কষ্ট নিজের মধ্যে রাখে। অ্যাকচুয়ালি তার স্বামী তো বই ফুড় আছে, বই ফোড়া, কারোর আদর ভালোবাসার যত্ন সে পায়নি। সে নিজে নিজেই মানুষ হয়েছে। তারপরে যখন যৌবন কালাইছে বিয়া করছে, বিয়া করে বউ তার যত্ন করে, তার শাশুড়ি তার যত্ন করে, তার শ্বশুর যত্ন করে, সবাই যত্ন করে। করে না শুধু নিজের লোকগুলা, ওইগুলো হচ্ছে পর, ওইগুলো পর, ওগুলো গঙ্গার জলে ভাসায় দিছে। গঙ্গার জলে ভাসায় দিয়া সে এখন কইতেছে আমাদের জীবন ভালো নাই, আমরা ভালো নাই, অনেক কিছু চলতেছে, কইতে পারতেছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বালায়। অপেক্ষায় ছিলাম, এত ভালো দেখে কেউ কেউ সহ্য করতে পারবে না, কেউ কেউ সহ্য করতে পারবে না। কারণ লোকের ভালো দেখে হজম করে নেয়ার মানুষ তারা নয়। তারা ভাবে আমি একা ভালো থাকবো, আমি একা গ্রামের তাইশা শহরে থাকবো, আমি একা ফ্ল্যাটে থাকবো, আমি একা লিফটে চড়বো, আমি একা ছাদে ফ্ল্যাটের ছাদে গুড়ি উড়াইব, এইটা শুধু আমি করব। আর কেউর করার তো ক্ষমতা নাই, কারণ তার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। কিন্তু সরকারি চাকরি না কইরা এই ওয়াইটিতে কাজ কইরা কেউ এত ভালো থাকতে পারে, এইটা দেখে তার সহ্য হইতেছে না। তা বন্ধুরা, শুধু ভাবি সব সময় অপরকে দেখে যারা জ্বলে, যারা কষ্ট পায় অপরের সুখ দেখে, তাদের জীবনে কোনোদিন শান্তি থাকে না, শান্তি থাকে না। কিছু মানুষ আছে নিজে খাবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, এই নিয়ে ভালো থাকে। আজকে কি বলবো, মৌয়ের যে সংসারটা
সেই সংসারটা ওরা তিনজন মানুষ একে অপরের ওপর নির্ভরশীল, সে ভালোবাসায় হোক, সে কাজে কর্মে হোক, সে জীবনযাত্রায় হোক। একটা সংসারে নিজের মানুষ যদি আসে, সে কিন্তু সংসারটা নিজের মতো করেই দেখে। তখন কিন্তু সে ভাবে না যে এই সংসারটা আমি কোনো কাজ করতে পারবো না। ঘুম থেকে উঠে ওর শাশুড়ি স্বাধীন, কল্লোলের মা এখানে স্বাধীন। সে যদি চাইছে আজ আমি রান্না করব, তাকে রান্না করতে দেওয়া হচ্ছে, সে তার মতেই চলছে। সে যদি ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে যায়, মৌ কোনোদিন বলে না তুমি দিও না, আমি দিতে পারি, আমি দেব। এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে সম্পর্ক। আজকে যদি মৌ বলে না তুমি রান্নাঘরে যাবা না, আমার রান্নাঘরে তোমার দখলদারি চলবে না, আমি যেটা করে দেবো সেটা তোমাকে খেতে হবে, কল্লোলের মা থাকতে পারতো না, এখানে থাকতে পারতো না। কারণ এই সংসারটা শুধু কল্লোল মৌয়ের নয়, এটা ওর মায়েরও সংসার। দেখেছি মৌ অসুস্থ, ও শাশুড়ি ঠিক টাইমে রান্না বান্না করে দিচ্ছে, কিন্তু তাকে একটু বলে দিতে হয়, একটু ঢিলা তিনি। কারণ কানে কম শোনে শুধু নয়, তার ব্রেনেও একটু ইফেক্ট পড়েছে, সে একটু একটু তালগোল পাকিয়ে যায়, তাকে ধরিয়ে দিতে হয়, যেটা কল্লোল করেছে। আজকে মৌয়ের প্লেট রেট বেড়ে গেছে, 1,75,000 না 76 হয়েছে এই 4 দিনে। এটা শুধু হয়েছে কল্লোলের মা, ডাক্তার, ভিউয়ার্সদের ভালোবাসা আর মৌয়ের ভালো হতে হবে এই প্রচেষ্টায়। এখানে সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, সবার প্রচেষ্টা সাকসেস হয়েছে। শুধু ডাক্তারের গুণও নয়, শুধু কল্লোলের সেবাও নয়, শুধু শাশুড়ির যত্ন নয়, শুধু মৌয়ের ভালো হতে হবে এই প্রচেষ্টা নয়, ভিউয়ার্সদের আশীর্বাদ একা নয়, সমস্তটা মিলেমিশে মৌ আজকে সুস্থ হয়েছে। ভাই এইটা দেখে সুস্থ থাকা স্বাভাবিক নয় বাবা। এইটা দেখে সুস্থ থাকতে পারে কোনো, মানে যার রোমে রোমে হিংসা, যার রোমে রোমে মানুষকে দেখে জ্বলন, সে কি করে সুস্থ থাকতে পারে? এই জন্য সে কইতে লাগিছে। কে সে? আমি 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 কইতে লাগছে। কিছু একটা তো হইতেছে, কিছু একটা আমাদের সাথে চলতেছে, আমরা কইতে পারতেছি না। ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দেখছিস তো তোরে কিরকম সিধে করে রাখছি আমরা, কইয়ে দেখ আনসান কিছু কইয়ে দেখ। কাউরে ছাড়ি না আমরা, কারণ আমরা কারোর কেনা গোলাম নয়, আমাদের কেউ টাকা দিয়ে পোষে না। যেখানে ভালো দেখি ভালো বলি, খারাপ দেখলে খারাপ বলি। দেখ তো এই যে কইতেছিস সে তো বুঝতেছে আমি কারে কইতেছি। 2 খান ধূপকাঠি ধরায় না, হয় 1টা নয় 3টে নয় 5টা, কখনো ধূপকাঠির জোর ধরাতে নেই। কথাটা কইয়ে দিলাম, মনে রাখিস, তোর ভালোর জন্য কইলাম। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই একরকম নয়, সবাই একরকম নয়। এই যে মৌয়ের ভুল দেখেছিলাম, বিছানায় মিকিকে একটু খেতে দিয়েছিল, কি বলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, তারপর থেকে দেখি ওরা অবশ্য হাতের উপর রেখে খায়, ওরা কখনো বিছানায় রেখে খায় না। তবুও যেটুকু বলেছিলাম, এখন খাবার বেড়ে নিয়ে ওরা নিচে বসে খায়। হ্যাঁ, বিছানায় বসে ফল খাওয়া যায়, ফলটা কখনো এঁটো হয় না, হাতে করে নিয়ে খেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু তবুও আমি বলাতে ওরা শুনেছে। এটাই হচ্ছে মৌয়ের গুণ। এই গুণটা দেখে অনেকেরই তো আবার সহ্য হয় না, গাতে মুখে বিছুটি পাতায় শিবির শিবির করে। বৌমা এত সুন্দর মিলেমিশে সংসার করা কারোর তো সহ্য নাও হতে পারে। কারণ তার বাড়িতে যখন শাশুড়ি মা ছিল, তখন শাশুড়ি মা সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকতে হতো, না পারতো রান্নাঘরে যেতে, না পারতো নিজের মতো করে একটু চা খেতে। তাকে বাইরে দিয়ে তালা দিয়ে রেখে তারা চলে যেত বাইরে খাবার খেতে, আর শুধু উচ্ছে চচ্চড়ি ভাত খেয়ে সারা দিনটা তার কাটিয়ে দিতে হতো। সেই জন্য শাশুড়ি মা সেখানে থাকতে চায় না, যেতে চায় না। আর কল্লোল তার মাকে শহরে আসার আগে বলেছিল তুই কোথায় থাকবি, কারণ ওরা মাকে তুই তুই করে। এটা অবশ্য আমার ভালো লাগে না, কিন্তু করে। তা বলতো তুই কোথায় থাকবি, দেখ ভেবে দেখ,
আমরা তো কলকাতায় যাব ট্রিটমেন্ট করতে। ওর মার একটাই কথা, আমি যাব, আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি আলাদা থাকবো না। এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে তার তো আরেকটা ছেলে আছে, সেও তো কলকাতায় থাকে। কিন্তু তখন যখন সেই ছেলে তাকে আনতে যেত, এ বলতো না আমি কলকাতায় যাবো না, আমি শহরে থাকতে পারি না। তাহলে কল্লোলের সঙ্গে আছে কি করে আজকে? এটা প্রশ্ন উঠতে পারে, তাই না? কারণ কল্লোলের সংসারটা সে মনে মনে ভাবে আমিও এই সংসারের একজন সদস্য, আমি এই সংসারের গার্জিয়ান, তার নিজের সংসার ভাবে সেটাকে। সেই জন্য কোথায় থাকা সেটা বড় কথা না, গ্রাম শহর এটা আলাদা কথা। গ্রামের মানুষ শহরে এসে থাকতে পারে না, দায় থেকে থাকে। মৌয়েরও ভালো লাগছে না এখানে, কল্লোলেরও ভালো লাগে না, প্রয়োজনে তারা রয়েছে, কিন্তু তারা তো ভালো আছে না। তেমনি করে কল্লোলের মাও গ্রামকে মিস করলেও প্রয়োজনে এখানে আছে। আর গ্রামে যদি কল্লোল মাকে রেখে আসতো, তার মা ভালো থাকতে পারতো না। শুধু গ্রাম ভালোবাসে বলে গ্রামে থাকা যায় না। থাকতে গেলে, বয়স হয়ে গেলে একা থাকা যায় না। কাছের মানুষ দরকার হয়, তদারকি দরকার হয়। তাদের সঙ্গে কথা বলতে পারি না পারি, তাদের সঙ্গে মেশা, তাদের কথা শোনা, ইশারা করে তাদের সঙ্গে আলোচনা করা, তাদের ভালো মন্দ দেখা, তারা তার ভালো মন্দ দেখা, এই যে একে অপরের উপর নির্ভর হয়ে বেঁচে থাকা, এটার নামই সংসার। আর এই সংসার ছেড়ে কল্লোলের মা অন্য কোথাও গিয়ে থাকতে চায় না, এটাই তার একমাত্র কারণ। ভালোবাসা, মনের টান, এটা সবাই বোঝে। তা কল্লোলের মাই বা বুঝবে না কেন? তার মাই বা বুঝবে না কেন? আর মানুষ বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমি যদি মৌ কল্লোলকে ভিডিও কল দিই, ওর শাশুড়ি আমাকে ডাকে এরকম করে, আসো পান দেবো খেতে। অথচ একদিন এই ভদ্রমহিলাই ওই বাড়িতে বসে আমাকে এরকম করেছিল, কারণ সে তখন এই জিনিসটাই দেখতো, যে কাউকে নিয়ে কথা বলা হচ্ছে, কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখছে, এই যে একটা নেগেটিভ ভাবনা তার ভেতরে এসে গেছিল। কিন্তু মৌয়ের বাড়িতে তো এইসব না। মৌ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, তাকে নিয়ে ভালো বললেও দেখে না, খারাপ বললেও দেখে না। কারণ সে নেগেটিভিটি থেকে দূরে আসতে চাইছে। তা হয়তো অনেকে বলবো যে তুমি করছো কেন? আমি তো মৌয়ের জন্য ভিডিওটা করছি না, আমি করছি আমার ভিউয়ার্সদের জন্য। তাদের সবকিছু আমি জানাই, আমার মনের অনুভূতিটা তাদের জানাই, সেই জন্য করছি। আজকে যতবার আমি কল্লোলকে ভিডিও কল দিই, ততবার ওর মা আমাকে ইশারা করে ডাকে। কলকাতায় ওরা এলো, এখনো যাওয়া হয়নি, চারিদিক দিয়ে প্রবলেমে ফেসে আছি। খুব তাড়াতাড়ি যাব মৌকে দেখতে, অবশ্যই তোমরা দেখবে। আমি ক্যামেরা না করলেও তারা করবে। তবে আমি মৌয়ের সঙ্গে যতবার দেখা করেছি, অন ক্যামেরা করিনি, অফ ক্যামেরা করেছি। কারণ আমি সবসময় ভালোবাসার সম্পর্কটা ক্যামেরার মধ্যে আনতে খুব একটা ভালো লাগে না। তাই এবার যদি কল্লোল মৌ ভিডিও করে, আমি বারণ করব না। তবে হ্যাঁ, লাস্ট পাস ওই দেবশ্রীর সঙ্গে যখন ওর বাবাকে দেখতে গেছিলাম, ওই দেবশ্রী যেখানেই যাই ভিডিও করে, ও বলেছিল আমি করব। তখন দেখলাম ও করছে, যখন আমাকেও করতে হবে। কিন্তু মৌ বলতো আন্টি আমার ভিডিওতে আসো আর তুমিও ভিডিও করো, আমি করিনি। যাই হোক, সব থেকে বড় কথা, যে সৎ, যে ভালো, যার মধ্যে জটিলতা নেই, ঈশ্বর তাকে ভালো রাখেন। কেউ চেষ্টা করেও তাকে খারাপ রাখতে পারে না। যতই এদের খারাপ চাক না কেন, ক্ষতি করতে পারবে না। কারণ মানুষের ভালোবাসা এদের কাছে আছে। এদের হয়তো টাকা কম, এদের হয়তো অর্থনৈতিক অবস্থা খুব একটা বেশি ভালো না, কিন্তু এদের মনুষ্যত্ব, এদের সততা, এদের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এটা অনেক পরিমাণে আছে, যার জন্য প্রত্যেকটা মানুষের ভালোবাসা এরা পায়। আর আমার ভালোবাসা তো আছেই। আজকে অনেকের সঙ্গে মিশেছি, অনেক মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু তুলনা করতে গেলে আমি মৌয়ের মতো কাউকে পাইনি। কোনো দিন ওকে নিয়ে কোনো নেগেটিভ কথা
আমি বলিনি, আর জীবনে বলবোও না। তবে বলে না, বেশি মাখা মাখা করলে একটুখানি হয়তো কিছু হয়, ওই জন্য মাখো মাখো খুব একটা না করাই ভালো। হ্যাঁ, সম্পর্ক ভালো আছে, থাক, তার খবর নিচ্ছি, আমিও খবর নিচ্ছি। ওই প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ফোন করে গেজানোর মতো তারও টাইম নেই, আমারও টাইম নেই। আমরা কাজ করে খাই, আমরা কাজে ব্যস্ত। এই শরীরটা খারাপ হলে একটু ঘন ঘন ফোন করি, তাও এই 2 দিন ফোন করিনি। যাই হোক বন্ধুরা, ভালো তোমরা থেকো, মৌকে আশীর্বাদ করো যেন ও জীবন যুদ্ধে। সব থেকে বড় কথা, একটা জিনিস আমার একটু মানে মনের দিক দিয়ে খারাপ লাগছে, ও যখন IVF এর জন্য তৈরি হয় না, তখনই ওকে একটা বাধা আসে। তা ও সুস্থ হয়ে গেছে, এরপরে যে কোনো দিন ওকে IVF এর সেন্টার থেকে ডাকতে পারে। এবং ওর এই জিনিসটা যেটার জন্য কলকাতায় এসেছে, এর মধ্যে কোনো নাটক নেই, এর মধ্যে কোনো ভনিতা নেই। ও যে কাজের জন্য কলকাতায় এসেছে, ও সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব যেন সেটা সাকসেস হতে পারে, এটাই একমাত্র আমাদের। আমি দেখেছি মৌয়ের কোনো পরিবর্তন হয়নি। গ্রাম থেকে শহরে আসা, শহরে এসে নিজেকে পরিবর্তন করা হয়নি। খাঁটি মানুষ। আর এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষা। মৌয়ের বাবা মার যে শিক্ষা, সেই শিক্ষার একদম পরিপূর্ণতা দিয়েছে মৌ। আর কল্লোল তার তো তুলনাই হয় না, তার তো তুলনাই হয় না। তার পয়সা কম থাকতে পারে, কিন্তু তার ভালোবাসা, তার দায়িত্ব পরিপূর্ণ। আজকে কল্লোল যে বিজনেসটা করছে, সেই বিজনেসে কিন্তু পুরো সংসারটা চলছে। অনেকে বলতো না, বউয়ের টাকায় খায়, বউয়ের টাকা খায়। এখন কিন্তু আমরা বলছি কল্লোলের টাকায় মৌ খায়, কল্লোলের টাকায় মৌ খায়। মৌকে খাওয়ানোর দায়িত্ব কল্লোলের ছিল, আছে, থাকবে। সে কোনোদিন বসে থাকে না। তা যাই হোক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর এই চুলকাবি না কিন্তু, চুলকাইলে কিন্তু মলম নিয়ে বসে আছি, একেবারে মলম দিও। বাম লাগাইছি, হাতে চলে আছে। চলো তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।